আজকে আমাদের কাছে আরেকটা এমটি আসলো। এমটিটা ফার্স্ট গিয়ারে দিলে কি হচ্ছে ভাই, আগাচ্ছে না, না মানে মানে একদম হালকা যাচ্ছে, মানে পিক আপই নেই। তো এটার প্রবলেমটা আমরা এখন দেখাবো। নিউট্রাল কর গাড়িটা, গিয়ারও জাম করছে, গিয়ারটা পুরো জাম হচ্ছে। ক্লাচটা দেখো কিচ্ছু নেই, পুরো ক্লাচ কভারটাকে এখন খোলা হচ্ছে। নতুন বাইকের ক্লাচ প্লেটের অবস্থাটা দেখো, পুরো ক্লাচ প্লেটটাই জ্বলে গেছে একদম। খোল খোল খোল। ক্লাচ প্লেটটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখছি ক্লাচ প্লেটটা পুরোই জ্বলে গেছে একদম, কন্ডিশন খুবই খারাপ। তো এটাকেও আমরা চেঞ্জ করে দেবো, আর এগুলোর দামগুলো দেখিয়ে দেবো। আর এটা তো ঠিকই আছে, সব কিছু একদম অলোককে। প্রেশার প্লেটটা খারাপ হয়নি, প্রেশার প্লেটটা পুরানোটাই লাগিয়ে দেবো, তাহলে প্রবলেমটা সলভ। আর এটা হয়ে যাওয়ার রিজনটা হলো একটাই, যে নতুন বাইক চালাচ্ছিল, এটা দিয়ে মানে চালানো শিখছিল, তার জন্য জ্বলে গেছে। সুইপার ক্লাচ অত সহজে খারাপ হয় না। আর সুইপার ক্লাচের কত কি দাম সব দেখাচ্ছি MT-50-এর। এটা হলো প্লেট প্রেশার, আর এটা ক্লাচ প্লেট, এটাও ক্লাচ প্লেট। 198 টাকা দাম, খুব একটা বেশি দাম নয়। 3টা ক্লাচ প্লেট লাগবে, আর এটার দাম হলো 161 টাকা। এটা লাগানোর প্রসেসটা দেখাচ্ছি আমরা একদম ঠিকঠাকভাবে। তো প্রথমে ক্লাচ প্লেট, তারপরে প্রেশার প্লেট, তারপরে চলে আসবে প্লেট প্রেশারে 2টা ক্লাচ প্লেট আলাদাভাবে। তারপরে এইভাবে ফিটিং করতে হবে, তারপরে ক্লাচ করে দেখে নিতে হবে ক্লাচটা ঠিকঠাক কাজ করছে কি না, একদম প্রপারভাবে। তো তারপরে আমাদের ক্লাচ প্লেটটা পুরো লাগানো কমপ্লিট। এখন আমরা ক্লাচটা ঠিকঠাক অ্যাডজাস্ট করে দিচ্ছি, আর বাইকটার কিলোমিটারটা দেখিয়ে দিচ্ছি কত কিলোমিটার চলেছিল। দেখো 3344 কিলোমিটারে ক্লাচ প্লেটটা পুরোই একদম শেষ। মানে এটা চালানোর জন্য, মানে যখনই বাইক চলবে ক্লাচে হাতই রাখা যাবে না। যখনই আমি বাইক স্লো করব তখনই ক্লাচ করব। তারপরে ক্লাচ কভারের এই অয়েল সিলটা দেখতে হবে, এই অয়েল সিলটা অনেক ইম্পর্টেন্ট। এখানে ঠিকঠাকভাবে যদি না সেটিং হয় তাহলে ইঞ্জিন সিজ হয়ে যাবে, এই মাত্র একটা ছোট্ট অয়েল সিলের জন্য। এটা মোবিল ফিল্টারটা লাগিয়ে দিলাম, আমাদের এদিকে পুরো কাজটা কমপ্লিট। এখন ইঞ্জিন অয়েলটা ঢেলে দিচ্ছি ইয়ামা লুবের, খুবই ভালো ইঞ্জিন অয়েল, সোডিপিনিয়াম। তো এটা আমাদের ইঞ্জিন অয়েলটা ঢালা পুরো কমপ্লিট। এখন আমাদের কাজটাও প্রায় শেষ পুরো একদম। এখন কাস্টমারকে ডেলিভারি করে দেবো। তো চেনটা একটু ঢিলা ছিল, সেটাকেও আমরা টাইট করে দিচ্ছি, কেন কি খুবই নতুন গাড়ি, বেশি দিন হয়নি। আর এটা দিয়ে কাস্টমারটা চালানো শিখছিল আর কি, মানে ফার্স্ট টাইম কিনেছে আর ফার্স্ট টাইম চালাচ্ছে। তো আমাদের কাজটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।